মোবাইল থেকে ভালো ডকুমেন্ট পিডিএফ স্ক্যান করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে গিয়ে সার্চ করতে হবে ডিওসি ডক স্ক্যানার অথবা ডকুমেন্ট স্ক্যানার। তারপর এখানে এই ডকুমেন্ট স্ক্যানার মেড ইন ইন্ডিয়া এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি আমি 3-4টে অ্যাপ ইউজ করে দেখেছি, তার মধ্যে এই অ্যাপটি ভালো লেগেছে এবং অ্যাপটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ অন্য অ্যাপের তুলনায় অনেকটা বেটার। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবারে আমরা অ্যাপটিকে ওপেন করব। এখানে কিছু পারমিশন চাইবে, সেগুলোকে অ্যালাউ করে দেন ডান। এবার ক্যামেরা বাটনে টাচ করে ডকুমেন্টগুলির ছবি তুলে নেব, যেগুলো আমরা স্ক্যান করব। ফটো তোলার সময় মোবাইলটিকে ডকুমেন্টের ঠিক ওপরে রাখতে হবে, সাইড থেকে না, ওপরে রাখতে হবে এবং ছবি তোলার আগে ডকুমেন্টের উপর একবার টাচ করে নিতে হবে, তাহলে ফোকাসটা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবে। আর এটা অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। অটোমেটিকলি ক্রপ হয়ে গেছে। প্রয়োজনে আমরা এগুলো দাগগুলোকে সরিয়ে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে কন্টিনিউ। এবারে আমরা ওখানে গ্যালারিতে গিয়ে দেখে নিতে পারবো ছবিটি কেমন এসেছে। তারপরে ব্যাক। তারপর পরের ডকুমেন্টগুলো ছবি তুলব। কন্টিনিউ। তারপর পরের পেজ। ছবি তুলে আমরা ক্রপটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর কন্টিনিউ এবং কোয়ালিটি কেমন এসেছে সেটা চেক করেও নিতে পারবো। তারপর ব্যাক। শুধু ওই রাইট চিহ্নে ক্লিক করব না যতক্ষণ না আমাদের সব ডকুমেন্ট স্ক্যান করা হয়ে যাচ্ছে। এরপর পরের ছবি। তারপর আমাদের লাস্ট পেজ। কন্টিনিউ। এবার এই রাইট চিহ্নে ক্লিক করতে হবে। আমাদের স্ক্যান রেডি। এখন আমাদের যেতে হবে ওপেন পিডিএফ। এখানে দুটো অপশন রয়েছে, আমাদের যেতে হবে ক্রিয়েট পিডিএফ ফর এন্টায়ার ডকুমেন্ট, মানে সব ডকুমেন্টগুলো মিলে একটি পিডিএফ ক্রিয়েট করব। এখানে অনেক অপশন রয়েছে, সাইজ, কম্প্রেস, এমবিটাকে কমানো বাড়ানো, সাইজ ঠিকমতো অ্যাডজাস্ট করা। তো সেসবের এখন দরকার নেই, আমরা চলে যাব সেভ অপশনে। সেভ করার সময় এখানে সেভ অ্যাজ পিডিএফ, যদি ইমেজ করতে চাও ইমেজ, আমাদের পিডিএফ দরকার পিডিএফ, এবং এখানে রিনেম দিয়ে দেবো। আমি আমার নাম দিয়ে দিলাম। এক্সামের সময় হলে কেউ এক্সাম পেপার এইসব নামে লিখে সেভ করে রাখতে পারো। হয়ে গেছে, সেভ সাকসেসফুল। এবার আমরা এটাকে এখান থেকেও শেয়ার করতে পারবো অথবা ফাইলে গিয়ে সেখান থেকেও শেয়ার করতে পারবো। কোয়ালিটিও খুব সুন্দর হয়েছে। তো এবারে আমরা দেখে নেব ফাইলে ওটা সেভ রয়েছে কিনা। তো আমরা ফাইলে গিয়ে দেখে নেব পিডিএফটি সেভ হয়েছে কিনা। ফাইল অন করে ডাউনলোড। এই যে প্রথমেই রয়েছে আমাদের পিডিএফ। এভাবে আমরা মোবাইল থেকে খুব সহজেই সুন্দর পিডিএফ ক্রিয়েট করতে পারবো। সামনে এক্সামে হয়তো অনেকেরই কাজে লাগবে আশা করি।